ইন্ট্রো গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের রোজা পাঠে আমি জারিয়াত। পবিত্র রমজান মাস রহমত ও বরকতের মাস। প্রতিটি সুস্থ ও সামর্থ্যবান মুসলিমের ওপর রোজা ফরজ করা হয়েছে। তবে ইসলাম ধর্ম গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যের গুরুত্বকে সবসময় অগ্রাধিকার দিয়েছে। অনেক মা মনের প্রবল ইচ্ছা শক্তি থেকে রোজা রাখতে চান, কিন্তু এ সময় মা ও শিশুর পুষ্টি ও নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যথাযথ চিকিৎসা পরামর্শ এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে অনেক ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে রোজা রাখা সম্ভব। মূল আলোচনা ১. খাবারের তালিকায় বিশেষ নজর। রোজার সময় মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সেহরি ও ইফতারে সুষম খাবার রাখা জরুরি। কার্বোহাইড্রেট হিসেবে ভাত বা রুটি, প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম এবং ডালের পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। গর্ভবতী মায়েদের জন্য ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলা, কলিজা, দুধ, দই ও খেজুর অত্যন্ত প্রয়োজনীয়। ২. পানি শূন্যতা রোধে করণীয়। ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে পর্যাপ্ত পানি পান করতে হবে, কমপক্ষে ২ থেকে ৩ লিটার। ফলের রস, ডাবের পানি এবং স্যুপ শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অতিরিক্ত চা, কফি বা ক্যাফেইন জাতীয় পানীয় পরিহার করা উচিত, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। ৩. স্তন্যদানকারী মায়েদের বিশেষ যত্ন। বুকের দুধের প্রবাহ ঠিক রাখতে স্তন্যদানকারী মায়েদের ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। কাঠবাদাম, ওটস এবং তরল খাবার দুধের উৎপাদন বাড়াতে সাহায্য করে। যদি দেখা যায় রোজা রাখার কারণে শিশুর দুধের চাহিদা পূরণ হচ্ছে না বা শিশু দুর্বল হয়ে পড়ছে, তবে রোজা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ৪. কখন রোজা ভাঙা জরুরি। স্বাস্থ্যের অবনতি ঘটলে বা নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা দিলে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। অতিরিক্ত দুর্বলতা বা মাথা ঘোরা, গর্ভাবস্থায় গর্ভের শিশুর নড়াচড়া কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা প্রচণ্ড মাথা ব্যথা, রক্তচাপ অস্বাভাবিক কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়া দেখা দেওয়া। ৫. বিশ্রামের গুরুত্ব। রোজাদার মায়েদের দিনের বেলা ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি মা ও শিশু উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলে। আউট্রো। মাতৃত্ব একটি মহান দায়িত্ব, আর নিজের ও সন্তানের সুস্বাস্থ্য রক্ষা করাও ইবাদতের অংশ। তাই আবেগ নয়, বরং শারীরিক সক্ষমতা এবং চিকিৎসকের পরামর্শকে গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ। যদি শরীর সায় না দেয়, তবে ইসলাম প্রদত্ত সুযোগ গ্রহণ করে পরবর্তীতে কাজা আদায় করে নেওয়া যায়। সঠিক পরিকল্পনা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসই পারে একজন মাকে সুস্থভাবে রমজানের শিক্ষা ধারণ করতে সাহায্য করতে। আর্টিকেলটি কাজে লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি আপারা।